আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার বড়দির হাতের বানানো স্পেশাল বিফ হালিমের একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে এখানে 2 প্যাকেট হালিম রেডিমিক্স নিয়ে নিয়েছি রাঁধুনির। আর এখানে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছিল। গরুর মাংস কাটা শেষ করে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিল। রান্না করার আগে যদি সব উপকরণ কেটে গুছিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো এই তো সব কিছু কাটাকাটি শেষ করে এখন হচ্ছে রাঁধুনি মিক্সের ভেতরে যেই 2টা প্যাকেট থাকে ওই 2টা প্যাকেট আপু বের করে নিচ্ছে। আর এখন হচ্ছে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিবে। ঢেলে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আধা ঘন্টা 40 মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবে। আপনারা কম বেশি সবাই বাসায় হালিম বানান আর সবাই এই প্রসেসটা জানেন, এটা নতুন করে বলার কিছু নাই, তাও বললাম। যাই হোক, এটাকে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। আর আমার বড়দির হাতের রান্না, যে কোনো রান্না আমাদের তো প্রচুর পরিমাণে ফেভারেট, আর আমার জামাই তো আরও বেশি পছন্দের। মানে আপনি যেটাই বলেন, এত মজা হয় আমার বড়দির হাতের রান্না। আমাদের কারো হাতের রান্না এত মজা না, আমার বড়দির হাতের রান্না যতটা মজা। একদম সত্যি কথা, এটা কোনো মানে মিথ্যা কথা বলতেছি না, এটা একদমই সত্যি কথা। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু এই যে হালিম মিক্সের শস্য দানাটা এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে এই যে এখন কিন্তু চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে। আর মাটির চুলাতেই কিন্তু আজকে হালিমটা বানাবে। এই জন্য এখানে এই যে ফার্স্টেই চুলায় আগুন ধরিয়ে দিল। আর এখন একটা কড়াই দিয়ে এখন পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিবে। পেঁয়াজগুলোকে এখন খুব সুন্দর করে লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। এরপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখবে। তারপরে আর যে পরিমাণে পেঁয়াজটা চুলার মধ্যে থাকবে ওইখানেই কিন্তু এই যে রেডিমিক্সের যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিবে। মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। 2 প্যাকেট মশলাই এখানে বড়দি দিয়ে দিল, না হলে কিন্তু ফ্লেভার ভালো হবে না আর মজাও হবে না, একটু কিপটামি করা যাবে না, পুরো মশলাটাই কিন্তু দিতে হবে। তো এখানে খুব সুন্দর করে পানি টানি দিয়ে আমার বড়দি এখানে মশলাটা কষিয়ে নিয়েছে। এরপরে যেই বিফগুলো ছোট ছোট করে কেটে রেখেছিল এই বিফগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিবে। দিয়ে সুন্দর করে বিফটাকেও কষিয়ে নেবে। আর যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো এটা কিন্তু আস্তে ধীরে এটাকে রান্না করতে হবে, অতিরিক্ত তাড়াতাড়ি করে এটা রান্না করা যাবে না। তো এই তো সুন্দর করে মিক্স করে এখন এই যে ঢেকে কষিয়ে নিচ্ছে। আর কষানো মোটামুটি হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে। যেহেতু গরুর মাংস মানে সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু গরম পানি অ্যাড করে এখন এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিবে। তো এটা সিদ্ধ করা শেষ। এখন এই যে যেই শস্য দানাটা ভেজানো ছিল ওই ভেজানো শস্য দানাটা মাংসর মধ্যে ঢেলে দিল। এখন এটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রান্না করলেই হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে ফাইনাল লুক হালিমের। আর এত বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি, বিশ্বাস করেন। এখানে সবার আগে আমাকে একটা বাটিতে দেওয়া হয়েছে। আর এই যে আমাকে এখানে খুব সুন্দর করে আমার হালিমটা গার্নিশিং করে দেওয়া হচ্ছিল পেঁয়াজ মরিচ আদা কুচি তারপরে বেরেস্তা দিয়ে। আর সাথে কিন্তু ছিল পুরি আর হচ্ছে লেবু। এই 2টা জিনিস দিয়ে মিক্স করে হালিম খেতে কি পরিমাণে মজা যে লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখন দেখে তো মন চাচ্ছে আমি আবারও খাই। অনেক বেশি মজা হয়েছিল হালিমটা, আমি তো পুরা বাটি শেষ করে দিয়েছি একদম চেটেপুটে। এত বেশি মজা হয়েছে যে আমি একটুখানিও বাঁচাই নাই, মানে একটুখানিও ফেলি নাই খাবার, এত বেশি মজা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা